কিরগিজস্তানে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীরা নিজ উদ্যোগেই চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরার চেষ্টায় হামলা হলেও গুরুতর আহত নেই কেউ, নিশ্চিত করলেন মন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীদের কথা লড়াই, নির্বাচনী প্রচারণায় এবার ট্রাম্পের মস্তিষ্ক বিকৃত বললেন বাইডেন, গণতন্ত্রের জন্য হুমকি আখ্যা। ইউক্রেনের খার্কিভে রাশিয়ার ভয়াবহ হামলা, দোনেস্কের পূর্বাঞ্চলে 20টি সাঁজো আজান ধ্বংসের দাবি এবং নামে আন্তর্জাতিক বন্দর হলেও এখনও গড়ে ওঠেনি ইমিগ্রেশন ব্যবস্থা। ভাঙাচোরা রাস্তায় সোনাহাট স্থলবন্দরে ট্রাকের দীর্ঘ লাইন, পণ্য খালাসেও ধীর গতি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। বিদেশি শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলার জেরে উত্তপ্ত কিরগিজস্তান ছাড়তে নিজেরাই চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। আগামীকালের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। এরই মধ্যে কিরগিজস্তান থেকে নিজেদের শিক্ষার্থী ফিরিয়ে নিতে শুরু করেছে পাকিস্তান। এদিকে কিরগিজ সরকারের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য তথ্য প্রচারে সহিংসতা উস্কে দেওয়া হয়। দায়ীদের চিহ্নিত করে বিচার নিশ্চিতের আশ্বাস তাদের। জন্য বাংলাদেশের সরকার থেকে কোনো একটা ব্যবস্থা নেওয়া হোক। পাকিস্তানি এবং ভারতীয় এম্বাসি থাকায় তারা সাথে সাথে ইনস্ট্যান্ট একটা সলিউশন পাইলেও আমরা বাংলাদেশি যারা আছি এখানে, আমাদের এম্বাসি না থাকায় আমরা কিন্তু ইনস্ট্যান্ট সলিউশন পাচ্ছি না। রাত 12টা থেকে এখন পর্যন্ত কোথাও কোনো বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান হামলার শিকার হয়নি। ইভেন্ট রাস্তায় প্রচুর পরিমাণে পুলিশ, সেনাবাহিনী সতর্ক অবস্থায় আছে। পরিস্থিতি গতকালকে থেকে যদিও শান্ত, এখন পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর অনুকূলে, কিন্তু একটু বলতে হয় এখন পর্যন্ত যারা এই কিরগিজস্তানে পোশাক শিল্পে কাজ করে তাদেরকে নিয়ে কেউ ভাবতেছে না, শুধু স্টুডেন্টদেরকে নিয়েই ভাবতেছে, তাদেরকে নিয়ে প্রশ্ন উঠতেছে। কিরগিজস্তানের অবস্থা মোটামুটি স্বাভাবিক, এখন আর গতকালকের মতো সমস্যা নেই। আমার ওয়ার্কাররা বিভিন্ন জায়গায় কাজ করতেছে। ফ্লাইটের ব্যবস্থা আমাদের 12 জুন করা ছিল, একটা 16 জুন একটা করা ছিল, যে সেফলি আমরা আমাদের পরীক্ষা যেহেতু শেষ হবে এই সময়ে, তো আমরা তখন ব্যাক করব দেশে, এজন্য আগে চার্টার ফ্লাইট করা ছিল। তো এখন হচ্ছে যে সেই চার্টার ফ্লাইটের টাইমটা আমরা আগায় নিয়ে আসতেছি। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বিশকেকের ঘটনায় উদ্বেগ জানিয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তায় পদক্ষেপ নিতে দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূতকে নির্দেশ দেন। এরপরই কিরগিজস্তান থেকে নিজেদের শিক্ষার্থীদের ফিরে নিতে শুরু করে পাকিস্তান। এরই মধ্যে একটি বিশেষ ফ্লাইটে প্রায় 150 ছাত্রছাত্রী লাহোরে পৌঁছেছেন। এদিকে কিরগিজস্তানে নতুন করে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলার খবর পাওয়া না গেলেও এখনও কাটেনি আতঙ্ক। হামলার আশঙ্কায় বাইরে বের হতে পারছেন না বিদেশি শিক্ষার্থীরা। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছে নিরাপত্তা বাহিনী। গত 16ই মে কিরগিজস্তানে একটা ঘটনা ঘটে ইজিপশিয়ান এবং লোকালদের সাথে। তো দেন সেটার ঘটনার পর থেকে তারা কিরগিজরা একটা হোস্টেল আছে, ভিআইপি হোস্টেল, সেখানে আক্রমণ চালায়। তো এখন যদি আমরা এখানের পরিস্থিতি আপনাদের বলার চেষ্টা করি, আপনারা পিছনে আমার দেখতে পাচ্ছেন যে গাড়ি ঘোড়া চলতেছে, যেটা গতকালকে এরকম স্বাভাবিক ছিল না। তো আগের থেকে এই জায়গাগুলো অনেক স্বাভাবিক হচ্ছে এবং কিরগিজদের প্রশাসন আছে, এরা কিন্তু কিরগিজস্তানে প্রচুর পরিমাণে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করছে, যাতে শিক্ষার্থীরা বা বিদেশিদের নিরাপত্তা প্রদান করার জন্য। তো আর আমরা আজকে আমাদের যারা সহপাঠী আছে বাংলাদেশি ভাই বোনেরা, তাদের সাথে কথা বলেছি এবং আমরা জানতে পেরেছি তারা সবাই সুস্থ আছে এবং যার যার জায়গা মতো সে নিজেকে সেভ করতেছে। আমাদের মনে যেরকম একটা ভয় ছিল, আমাদের মন থেকে কিন্তু সেই ভয়টা কেটে যাওয়া শুরু করছে। কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি বা এদেশের সরকার আমাদের এটা আশ্বাস দিয়েছে যে তারা ফরেনারদের নিরাপত্তা দেওয়ার জন্য তারা কাজ করতেছে এবং রাস্তায় প্রচুর পরিমাণে পুলিশ বা এই দেশের প্রশাসন মোতায়েন ছিল। কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীরা হামলার শিকার হলেও কেউ আহত হয়নি বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় তিনি আরও বলেন, পুরো পরিস্থিতি পর্যবেক্ষণে উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূতকে সেখানে যেতে বলা হয়েছে। বাংলাদেশি ছাত্রদের উপর যে হামলা হয়েছে সেজন্য আমাদের ডিপ কনসার্ন আমরা ব্যক্ত করেছি। আমাদের রাষ্ট্রদূত আমাদের কিরগিজস্তানে নাই, উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূত আছে, রাষ্ট্রদূতকে সেখানে আমরা যেতে বলেছি এবং এখন পরিস্থিতি শান্ত আছে এবং কোনো বাংলাদেশি ছাত্র সিভিয়ারলি উন্ডেড হয়েছে বলে আমাদের কাছে সংবাদ আসেনি। সেখানে বাংলাদেশি ছাত্রদের উপর হামলা হয়েছে, কিন্তু সিভিয়ারলি উন্ডেড হয়েছে তেমন সংবাদ আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। সুতরাং আমরা এবং কিরগিজস্তানের কর্তৃপক্ষ তারা জানিয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। গাজা যুদ্ধের খবর। অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এমন বর্বর হামলার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে তাদের ওপর পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে সংগঠনটি। এদিকে রাফা থেকে এ পর্যন্ত ৮ লাখের বেশি মানুষ সরে গেছেন বলে জানিয়েছে জাতিসংঘ। ইসরায়েলি বাহিনী উত্তর গাজার আশপাশের এলাকাগুলো থেকে অবিলম্বে আরও বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইসরায়েল বর্তমানে সবচেয়ে বেশি হামলা চালাচ্ছে জাবালিয়া শরণার্থী শিবিরে। এমন বর্বর হামলার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে তাদের ওপর পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে হামাসের যোদ্ধারা। এছাড়া রাফা ক্রসিংয়ে গোলাবর্ষণ এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে হামলা করা হয়েছে বলে জানিয়েছে স্বাধীনতাকামী সংগঠনটি। তবে রাফার আবাসিক ভবনে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে চালানো হামলায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের কাছে বিমান হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ইউক্রেনের খার্কিভে রাশিয়ার ভয়াবহ হামলার শিশুসহ অন্তত 6 জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটে। একই দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় তিনি বলেন, রুশ বাহিনীর লাগাতার হামলার জেরে জোরদার করা হয়েছে খার্কিভের নিরাপত্তা। ফলে নিজেদের সামরিক সরঞ্জাম হারাচ্ছেন পুতিনের সেনারা। পাশাপাশি দোনেস্কের পূর্বাঞ্চলের 20টি সামরিক গাড়ি ধ্বংসের দাবিও জানান তিনি। প্রেমময় ইবাদত হজ। বান্দার সঙ্গে রবের সেতু বন্ধনের মাধ্যম হজ। তাই মুসল্লিদের হজে যেতে প্রস্তুতি নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল্লাহ তামিম। আরবি শব্দ হজের অর্থ ইচ্ছা, সফর বা ভ্রমণ করা। ইসলামী পরিভাষায় হজ হলো নির্দিষ্ট বিষয়ে নির্ধারিত স্থানে বিশেষ কিছু কাজ সম্পাদন করা। এই ফরজ বিধান পালনে নিতে হয় বিশেষ প্রস্তুতি। প্রথমেই নিয়তের শুদ্ধতা অত্যন্ত জরুরি। হজের নিয়ত বাংলা বা আরবিতে করতে পারবেন। আরবিতে করলে বলবেন, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নী। হে আল্লাহ, আমি হজের ইচ্ছা প্রকাশ করছি, আপনি আমার জন্য তা সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে তা কবুল করুন। নিজের প্রতিটি ব্যাগে ইংরেজিতে নাম, ঠিকানা, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর লিখে রাখুন। বড় ব্যাগ তালাবদ্ধ রাখা জরুরি। তবে ব্যাগ যত ছোট ও হালকা করা যায়, যাত্রা ততই আরামদায়ক হবে। যেসব জিনিসপত্র সঙ্গে নেওয়া হয়েছে সেগুলোর একটি তালিকা করে রাখলে ভালো হয়। আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ। 7 সিস্টার্স হিসেবে পরিচিত ভারতের 7টি রাজ্যে স্থলপথে পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে এড়ানো যাবে অন্তত 400 কিলোমিটার পথ। পথ বাঁচানোর পাশাপাশি বাণিজ্যে গতি আনতে 2013 সালে চালু হয় আসাম কুড়িগ্রাম সীমান্তের সোনাহাট স্থলবন্দর। নামে আন্তর্জাতিক বন্দর হলেও এখনও গড়ে ওঠেনি ইমিগ্রেশন ব্যবস্থা সহ উপযুক্ত পরিকাঠামো। বন্দরের ভারতীয় অংশ ঘুরে সুব্রত আচার্যের আরও একটি রিপোর্ট। ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। সারাদিনে ন্যূনতম 150টি ট্রাক যাওয়া আসার কথা থাকলেও ভারত বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই বন্দর দিয়ে যাতায়াত করছে মাত্র 40 থেকে 50টি ট্রাক। এর বেশি জড়ো হলেও সারি বেঁধে দাঁড়িয়ে থাকে বন্দরের আশেপাশের সড়কে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বন্দরটির এমন স্লথ ক্ষতির কারণে তারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি বন্দর কর্তৃপক্ষ ব্যর্থ হচ্ছে লক্ষ্যমাত্রা অর্জনে। ভাঙা রাস্তা, পরিকাঠামোহীন সীমান্ত চৌকি, এমনকি এতদিনেও গড়ে ওঠেনি পরিষেবামূলক সরকারি সুযোগ সুবিধাও। যে অবস্থা চলছে এখানে, গাড়ি যায় 60টা, কি চলবে? ড্রাইভার পয়সা দিতে শেষ। 2013 সালে চালু হয় আসাম কুড়িগ্রাম সীমান্তের সোনাহাট এই স্থলবন্দর। বর্তমানে এই বন্দর দিয়ে শুধুমাত্র পাথর ও কয়লা আনা নেয়ার কাজ হয়। সংশ্লিষ্টরা বলছেন যে বাংলাদেশের কুড়িগ্রামের ভুরুঙ্গাবাড়ি এবং আসামের এই ধুবড়ী জেলার সোনারহাটের এই সীমান্ত বন্দর আরও উন্নয়ন প্রয়োজন। আর তার মধ্য দিয়েই দুদেশের সম্পর্ক যেরকম উন্নতি হবে, ঠিক সেরকমভাবে দুদেশের অর্থনীতিও ঘুরে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। আসামের ধুবড়ীর সোনারহাট স্থল সীমান্ত থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীদের কথার লড়াইয়ে জমজমাট নির্বাচনী প্রচারণা। এবার ট্রাম্পকে বিকৃত মস্তিষ্কের মানুষ বললেন বাইডেন। শনিবার জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনের প্রচারে গিয়ে ট্রাম্পের করা কটাক্ষের জবাবে এ কথা বলেন তিনি। এর আগে একই দিন এক ভাষণে বাইডেনকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বাজে প্রেসিডেন্ট বলেন ট্রাম্প। অন্যদিকে রোববার টেক্সাসের ডালাসের একটি অনুষ্ঠানে আবারও বাইডেনকে জটিল ও
মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি বলে দাবি করেন সাবেক এই প্রেসিডেন্ট। এখন পর্যন্ত তালেবানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও তাদেরকে হুমকি মনে করছে না রাশিয়া। চলমান আফগানিস্তান সংকট বিষয়ে নয়াদিল্লিতে এক দ্বিপক্ষীয় আলোচনায় এমনটাই জানান আফগানিস্তান বিষয়ক রাশিয়ার বিশেষ দূত জামির কাভুলভ। নয়াদিল্লিতে অনুষ্ঠিত ওই বৈঠকে আফগানিস্তানের রাজনৈতিক, মানবিক এবং আর্থসামাজিক বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে কাভুলভ জানান, আফগান সংকট বিষয়ে ভারত এবং রাশিয়ার অবস্থান আগের চেয়ে অনেক কাছাকাছি এবং সংকট নিরসনে তারা অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। আফগানিস্তানকে রাশিয়ার বন্ধু রাষ্ট্র বলেও দাবি করেন রাশিয়ার এই জ্যেষ্ঠ কূটনীতিবিদ। 2021 সালে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর তালেবান সরকারকে এখন পর্যন্ত কোনো দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও প্রথম দেশ হিসেবে তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করে রাশিয়া। চলতি বছর ইতালি থেকে বাংলাদেশে বেড়েছে রেমিটেন্সের প্রবাহ। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে 2016 থেকে 2022 সাল পর্যন্ত রেমিটেন্স ছিল ঊর্ধ্বমুখী। ওই সময় রেকর্ড প্রায় 2000 মিলিয়ন ইউরো পেয়েছে বাংলাদেশ। স্থানীয় ব্যবসায়ীদের প্রত্যাশা, চলতি বছরও এ ধারা অব্যাহত থাকবে। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ইউরোপের অন্যতম দেশ ইতালিতে বসবাস করেন প্রায় 2 লাখ বাংলাদেশি। ব্যবসায়, চাকরি সহ নানা পেশায় নিযুক্ত আছেন তারা। এতে বেশ ভালো একটা রেমিটেন্সও পায় বাংলাদেশ। 2022 সালে সর্বাধিক 1197.84 মিলিয়ন ইউরো রেমিটেন্স বাংলাদেশে গেলেও 2023 সালে যায় 1166.36 মিলিয়ন। কিন্তু চলতি বছরের প্রথম 4 মাসে আবারও চাঙ্গা হয়ে উঠেছে রেমিটেন্সের প্রবাহ। 2.5% প্রণোদনা একটি খুব বড় একটা ইনিশিয়েটিভ এবং এই কারণে প্রচুর লোক লিগ্যাল চ্যানেলে চলে এসেছে। আসন্ন গ্রীষ্মকাল সামনে রেখে বাংলাদেশিরা বিভিন্ন বৈধ অবৈধ কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন। তারা বাংলাদেশে টাকাও পাঠাচ্ছেন। এছাড়া ইতালির অর্থনীতি ঘুরে দাঁড়ানোর কারণেও প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্য গত বছরের তুলনায় অনেক ভালো হচ্ছে। এর প্রভাব পড়ছে রেমিটেন্সের উপরও। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। হারিকেনের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বৃহত্তম শহর হিউস্টন। লণ্ডভণ্ড বিভিন্ন স্থাপনাও। বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে নাভিশ্বাস উঠছে স্থানীয়দের। স্থানীয় সময় শনিবার তাপমাত্রার পারদ ওঠে 90 ডিগ্রির ঘরে। সামনের দিনগুলোতে 100 ডিগ্রি ছুঁতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে চলছে মেরামতের কাজ। ঝড়ের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস বাইডেন প্রশাসনের। এদিকে ভয়াবহ বন্যার কবলে চীনের দক্ষিণাঞ্চল। ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় উত্তর ও পূর্বাঞ্চলের নদীর পানি 2 থেকে 8 মিটার পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীদের কথার লড়াই। নির্বাচনী প্রচারণায় এবার ট্রাম্পের মস্তিষ্ক বিকৃত বললেন বাইডেন। গণতন্ত্রের জন্য হুমকি আখ্যা। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী কামরুজ্জামান মামুন। ইনান, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।